বন্ধু, আমার শিকড়ে তো একটুও পানি নেই। মনে হচ্ছে আমি কয়েকদিনের মধ্যেই মারা যাব। আমারও তো একই অবস্থা। কিন্তু বন্ধু, এই পৃথিবী ছেড়ে তো চলে যেতে ইচ্ছে করছে না। দেখো বন্ধু, দুটো পাখি কলসি করে পানি নিয়ে আসছে। আমরা ওই পাখির কাছে পানি চেয়ে নেব, তাহলে আর আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক কথাই বলেছো। এই যে পাখিরা, আমার কথা শুনতে পাচ্ছো? এদিকে একটু আসবে? কে রে আমাদের ডাকছে? কই, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ কাকুলি দিদি, আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা হয়তো ভুল শুনেছি। তোমরা ভুল শুনোনি। তোমাদের পাশে দেখো, দুটো কলা গাছ দাঁড়িয়ে আছে, আর কলা গাছ তোমাদের ডেকেছে। কি? কলা গাছ আবার কথা বলতে পারে? তার মানে তোমরা জাদু কলা গাছ, তাই না? আর তোমরা জাদু দিয়ে তো সবকিছু করতে পারো। আমরা জাদুর কলা গাছ ঠিকই, কিন্তু আমরা কথা বলা ছাড়া আর কিছুই করতে পারি না। আমাদের শিকড়ে পানি শুকিয়ে গেছে। তাই বলি, তোমাদের কলসের পানিগুলো যদি আমাদের গোড়ায় ঢেলে দিতে, তাহলে খুব উপকার হতো। তোরা যদি জাদু দিয়ে সবকিছু করতে পারতি, তাহলে তোদের গোড়ায় পানি দিতাম। এখন শুধু শুধু পানি দিয়ে তো কোনো লাভ নেই। তোরা যদি আমাদের উপকারে না আসিস, তাহলে তোদের উপকার করে কি লাভ? আজ না হয় উপকারে আসলাম না, কোনো না কোনো একদিন তো উপকারে আসতে পারি। আমরা বড় হলে তো তোমাদের কলা খেতে দিতে পারবো। তোদের বড় হতে তো অনেকদিন সময় লাগবে। এতদিনে হয়তো আমরাই এই বন ছেড়ে অন্য বনে চলে যাব। এসব বলে কাকুলি আর সুখী সেখান থেকে চলে যায়। আর এভাবে কলা গাছ দুটো বনের বেশ কিছু পাখির কাছে সাহায্য চায়, কিন্তু কোনো পাখি তাদের সাহায্য করে না। এভাবে সেই দিন কেটে যায়। বন্ধু, আমার নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি মারা যাব। এই বনের পাখিরা খুব খারাপ। এত করে সামান্য একটু পানি চাইলাম, কিন্তু কেউ আমাদের এক ফোঁটা পানি দিয়েও সাহায্য করলো না। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছো। এমন খারাপ পাখিদের বনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। বিদায় বন্ধু, হয়তো আজকের পর থেকে আমাদের কোনোদিন দেখা হবে না। দুই কলা গাছ এসব বলে কাঁদতে থাকে। আর তখনই আকাশ দিয়ে দুই মেঘ উড়ে যেতে কলা গাছের সব কথা শুনে ফেলে। ওগো শুনছো? ওই কলা গাছ দুটো তো পানির অভাবে মারা যাচ্ছে। এখন ওদেরকে আমাদের সাহায্য করা উচিত। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু আমরা শুধু কলা গাছ দুটোকেই সাহায্য করব, আর বনের সব পাখিদের একটা উচিত শিক্ষা দেব। কিন্তু কিভাবে উচিত শিক্ষা দিবে বলো তো? তখন স্বামী মেঘ স্ত্রী মেঘকে তার বুদ্ধির সব কথা খুলে বলে, এবং তারা দুজনেই শুধু কলা গাছের ওপর বৃষ্টি ঝরাতে থাকে। আর কলা গাছ দুটো বৃষ্টির পানি পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। বন্ধু, আমাদের শিকড়ে বৃষ্টির পানি পৌঁছে গেছে। আমরা আবার এখানে একসাথে বেঁচে থাকবো। কিন্তু এটা বুঝলাম না যে এই শীতের সময় বৃষ্টি হচ্ছে কেন। আমিও তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, বৃষ্টি হয়ে তো আমাদের অনেক উপকার হয়েছে, আর আমাদের সাথে বনের পাখিদেরও উপকার হবে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, আজ পুকুরে পানি আনতে যাবে না? যাব না কেন? পুকুর থেকে পানি না নিয়ে আসলে পানি কোথায় পাবো বল? এরপর সবাই মিলে পুকুরের দিকে যেতে থাকে। আর পথে টুনির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, এতদিন পর বুঝি তোর বাড়ি ফেরার সময় হলো? আর বলো না সুখী দিদি, অনেক দিন পর মায়ের বাড়িতে গিয়েছি বলে মা কিছুদিন না থেকে আসতেই দেয় না। তাই তো এতদিন পর বাড়ি ফিরলাম। তা তোমরা বুঝি পুকুরে পানি আনতে যাচ্ছ? আমাদের হাতে কলস দেখেও বুঝতে পারছিস না যে আমরা কোথায় যাচ্ছি? আমিও তো যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যেতে থাকো, আমি বাড়ি থেকে কলস নিয়ে আসছি। কি পুকুরের এত পানি এক রাতে কিভাবে শুকিয়ে গেল? কালকে তো আমরা ভরা পুকুর দেখে গেলাম। আমিও তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ আমাদের পুকুরের পানি চুরি করে নিয়ে গেছে। চলো কাকুলি দিদি, আমরা নদীতে যাই। নদী দূর হলেও আজ নদী থেকে পানি নিয়ে আসতে হবে।
কি ব্যাপার, তোমরা পানি না নিয়ে কোথায় যাচ্ছ? এ কি, পুকুর তো দেখছি শুকিয়ে গেছে। তার মানে তোমরা এই কয়েকদিনে পুকুরের পানি নিতে আসোনি? কালকে তো এসেছিলাম রে টুনি, আর আমরা পুকুর ভরা পানি দেখেও গেছি। কাল রাতে অন্য বনের পাখিরা যে পানি চুরি করে নিয়ে গেছে। কি বলছো এসব? এত পানি কিভাবে চুরি করে নিয়ে যাবে? আরে সুখীর পাগলামি কথা না শুনে এখন নদীতে চল তো, পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এ কি, নদীর পানিও তো শুকিয়ে গেছে। এসব থেকে মনে হচ্ছে আমাদের বনে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে। চলো সবাই তান্ত্রিকের কাছে যাই, আর তান্ত্রিক অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবে। এরপর সবাই মিলে তান্ত্রিকের খোঁজে উঠতে থাকে, আর পুরো বন খুঁজেও কোথাও তান্ত্রিকের খোঁজ পায় না। আর সবাই ক্লান্ত হয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই টুনির চোখ যায় দুই কলা গাছের দিকে। এ কি, নদী পুকুরের সব পানি শুকিয়ে গেছে, আর এই কলা গাছের গোড়ায় শুকায়নি? এ কি করে সম্ভব? টনি, এই কলা গাছ দুটো ওই জাদু করে সব পানি শুকিয়ে ফেলেছে, আর কিছু পানি তাদের গোড়ায় রেখেছে। সেই দিন তো এরা বলেছিল জাদু দিয়ে নাকি কিছু করতে পারে না। সব মিথ্যে বলেছে কাকুলি দিদি, সব মিথ্যে বলেছে। আরে তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকুলি দিদি, তোমরা কলা গাছ দুটোর কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো কখনো আর এ বনে পানি খুঁজে পাবে না। কারণ তোমরা জাদুর কলা গাছকে সাহায্য না করে তাদের সাথে বড় অন্যায় করেছো। জাদুই কলা গাছ, তোমরা আমাদের ক্ষমা করে দাও, সত্যি বলছি আর কখনো তোমাদের সাথে অন্যায় করব না। তবু আমাদের বনের নদী পুকুরের পানি ফিরিয়ে দাও। তোমরা এসব কি বলছো? নদী পুকুরের পানি আমরা কিভাবে ফিরিয়ে দেব? আর আমরা তো সত্যি কোনো জাদু জানি না। তাহলে বনের নদী পুকুরে কোথাও কোনো পানি নেই, কিন্তু তোমার গোড়ায় পানি কি করে আসলো? কলা গাছ যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে দুই মেঘ চলে আসে। আমরা কলা গাছের গোড়ায় পানি দিয়েছি, আর তোমরা খুব খারাপ পাখি, একে অপরকে স্বার্থ ছাড়া সাহায্য করো না। তাই তোমাদের শিক্ষা দেওয়ার জন্যই সূর্য দাদাকে বলে নদী পুকুরের সব পানি শুকিয়ে দিয়েছি। এখন থেকে তোমরা আর কখনো পানি খেতে পারবে না। মেঘ দাদা, আমি যদি বনে থাকতাম তাহলে অবশ্যই এই কলা গাছ দুটোকে পানি দিয়ে সাহায্য করতাম। এবারের মতো সবাইকে ক্ষমা করে দাও। হ্যাঁ মেঘ দাদা, সবাইকে ক্ষমা করে দাও, আর পানির ব্যবস্থা করে দাও। কারণ বেঁচে থাকার জন্য পানি যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা ভালো করে বুঝেছি, যখন আমাদের শেকড়ে পানি ছিল না। আচ্ছা ঠিক আছে, শুধু কলা গাছের কথাই আমি এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা আকাশে গিয়ে বৃষ্টি ঝরানোর ব্যবস্থা করছি। কলা গাছ, তোমাদের অনেক ধন্যবাদ। আজ বুঝলাম পৃথিবীতে ছোট বড় বলে কাউকে অবহেলা করা উচিত নয়, কারণ কে কখন কার উপকারে আসবে এটা কেউ জানে না। আজ থেকে আমরা সবাই সবার উপকার করব। এসব বলে সবাই তাদের বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়, আর মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আর বনের সব পাখিরা কলসি করে বৃষ্টির পানি সংগ্রহ করতে থাকে। এরপর কালু পেছন ফিরে তাকাতেই রাগান্বিত একটা বাঘ দেখতে পায়, আর বাঘটি ধীরে ধীরে কালুর দিকে এগোতে থাকে, আর কালু ভয় পেয়ে পালাতে থাকে। এরপর বাঘটিও কালুকে তাড়া করতে করতে জঙ্গলের দিকে নিয়ে যায়। তারপর কে 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 এখানে? কি হলো, কথা বলছো না কেন? একি বাবা এত চোরে চোরে চিৎকার করছে কেন? আর এই সময় আবার কে এলো? যাই তো গিয়ে দেখি তো। কি হয়েছে বাবা, এত চোরে চোরে চিৎকার করছো কেন? দেখ তো রে মা, মনে হচ্ছে এখানে কেউ আছে। কখন থেকে ডাকছি কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না। একি
তো একটা ছোট মেয়ে। বাবা, ও বাবা, এই ছোট মেয়েটা একা একা আমাদের বাড়ির সামনে কি করে এলো বলো তো? সত্যি তো, এখানে একটা ছোট মেয়ে। এ কি রে মা, তুই এখানে কার সাথে এসেছিস? আর তোর বাবা মা কোথায় রে? মা, মা। এ কি, এই মেয়ে তো ভালোভাবে কথাই বলতে পারে না। এখন এই মেয়েকে আমি ওর বাড়িতে কিভাবে পৌঁছে দেব? শোনো বাবা, ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আর আজকে থেকে ও আমার ছোট বোন। আয় তোরে বোন, আমার সাথে আয়। ও, এই তাহলে সেই মেয়ে যাকে তোমরা কালকে কুড়িয়ে পেয়েছিলে? হ্যাঁ গো কালু দাদা, কিন্তু ওই তো ওর নামটাও ঠিকভাবে বলতে পারে না। তাহলে আমরা ওকে ওর বাড়িতে কিভাবে পৌঁছে দেই বলো তো? তাই তো, আমি ওর বাড়ির লোককে সাথে করে নিয়ে এসেছি। কালকে নাকি এই তোতা দাদা ওর মেয়েকে হারিয়ে ফেলেছে। কি তোতা দাদা, এটা তোমার মেয়ে তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার মেয়ে, ওই তো আমার মেয়ে। আয় রে মা, আমার কাছে আয়। দাঁড়াও, ওকে কোথাও নিয়ে যাবে না। ওই যে তোমার মেয়ে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? মানে প্রমাণ লাগবে কেন? আমি ওর বাবা, আর আমি ওকে আমার সাথে বাড়িতে নিয়ে যাব। উপযুক্ত প্রমাণ ছাড়া আমরা ওকে কিছুতে নিয়ে যেতে দিব না। আর এখন যদি তোমরা এখান থেকে চলে না যাও, তাহলে আমি এক্ষুনি তোমাদেরকে পুলিশে ধরিয়ে দিব। ঈগলের কথা শুনে কালু ও তোতা সেখান থেকে চলে যায়। দেখ কালু, তোর কথা মতো আমি ঈগল দাদার বাড়িতে ওই মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করেছি, কিন্তু তারা একটু বেশি শিক্ষিত, তাই ওরা আমাদের চালাকি বুঝতে পেরেছে। কিন্তু আমি আমার কাজ করেছি, তাই ভালোই ভালোই তুই আমার টাকাটা দিয়ে দে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এতদিন পর একটা বাচ্চা মেয়ের সন্ধান পেয়েছি, আর এই বাচ্চা মেয়ের দুটো কিডনি বিক্রি করতে পারলে আমি ধনী হয়ে যাব। তাই যেভাবেই হোক ওই মেয়েকে আমি কিডন্যাপ করবই করব। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাতে কালু লুকিয়ে লুকিয়ে ঈগলের বাড়িতে চলে যায় আর জানালায় উকি দিয়ে টুকিকে খুঁজতে থাকে। এই তো মেয়েটা, কিন্তু ওর পাশে তো দেখছি ঈগল দাদার বড় মেয়েটা আছে। এখন তাহলে কিভাবে ওকে কিডন্যাপ করব? কালুর কথা শুনে কেউ যেন তার মাথায় জোরে একটা লাঠি দিয়ে বাড়ি মারে। কে 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 মারলো আমাকে? আরে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে কে আমাকে মারলো? এরপর কালু হঠাৎ করে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজ শুনে কালু ভয়ে কাঁপতে থাকে। আর কালু পেছন ফিরে তাকাতেই রাগান্বিত একটা বাঘ দেখতে পায়, আর বাঘটি ধীরে ধীরে কালুর দিকে এগোতে থাকে। আর কালু ভয় পেয়ে পালাতে থাকে। এরপর বাঘটি কালুকে তাড়া করতে করতে জঙ্গলের দিকে নিয়ে যায়। তারপর তুই আমার মেয়েকে কিডন্যাপ করবি? আমার মেয়েকে? তবে তোর আর বাঁচার উপায় নেই। তোকে আজ আমার হাতে মার খেতেই হবে। ওরে বাবারে, ভূত! আমাকে মেরো না। আমি যদি আগে জানতাম ওই বাচ্চা মেয়ের ভূত মা আছে, তাহলে আমি কিছুতে ওকে কিডন্যাপ করার কথা ভাবতামও না। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। ওরে বাবারে! না, তুই একটা বাচ্চা চোর শয়তান। তোকে তো তোর বাপের শাস্তি আমি নিয়ে যেতে দেব। এরপর টুনির আত্মা কালুকে উল্টো করে বেঁধে
একটা লাঠি দিয়ে অনেক জোরে জোরে মারতে থাকে। আর টুনির আত্মা যখন কালুকে মারছিল তখন টুকি তার ঘরের জানালা দিয়ে সেটা দেখতে পায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে। একই কাণ্ড, এই মেয়েকে আবার ভূতে ধরলো নাকি? তা না হলে জানালার বাহিরে তাকিয়ে হাসছে কেন? এই মেয়ে, এমন করে হাসছিস কেন রে? ধুর, তুই কি মামা করা ছাড়া কিছু বলতে পারিস না নাকি? আর তোকে আমার বাড়িতে রেখে আমি ভূতের ধারে কাছে যেতে পারবো না, তাই আজ রাতেই তোকে আমি জঙ্গলে রেখে আসবো। এরপর ইগলে টুকিকে নিয়ে জঙ্গলে চলে যায়। না জানি বাবা, এরা কোথা থেকে চলে আসে। যাই হোক, আজকে থেকে তুই এই জঙ্গলেই থাকবি, আমি চললাম। এ কথা বলে ইগলি যেই টুকিকে জঙ্গলে রেখে যেতে ধরে তখনই প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। কি হচ্ছে আমার সাথে? কে 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 এভাবে আসছে? সামনে এসো, আমার সামনে এসো। তুই আমার মেয়েকে এই গভীর জঙ্গলে ছেড়ে কেন যাচ্ছিস? ওকে তো কুকুর শিয়ালে আস্ত রাখবে না। ওরে বাবারে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার এতিম মেয়েকে একা ফেলে যাস না, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমি জানি ইগল দাদা আর তুই খুব ভালো মনের পাখি, তাই তো সেদিন আমি আমার মেয়েটাকে তোদের বাড়ির সামনে রেখে গিয়েছিলাম। আমি একজন মা হয়ে একজন মেয়েকে এভাবে একা রেখে চলে যাচ্ছিলাম। আমাকে তুই মাফ করে দিস রে টুনি, মাফ করে দিস। আমি তোকে কথা দিচ্ছি, তোর মেয়েকে আমরা আমাদের নিজের মেয়ের মতোই ভালোবাসবো। এরপর টুনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর ইগলি টুকিকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। শোনো বাচ্চারা, তোমরা কি সবাই রেডি? হ্যাঁ কালু আঙ্কেল, আমরা সবাই রেডি। তাহলে আমাদের আজকের বিজয়ী টুকি, আর তাই টুকি পেয়ে যাচ্ছে আজকে ট্রফি। কি মজা, কি মজা! আমি কি সুন্দর একটা ট্রফি পেয়েছি। যাই, এখন ট্রফিটা নিয়ে আমি আমার মায়ের কাছে যাই। এরপর টুকি তার ট্রফি নিয়ে টুনির কাছে চলে যায়। এ কি রে মা, তোর হাতেটা কি? এটা হচ্ছে আমার পুরস্কার মা, আমার জীবনের সবথেকে দামি পুরস্কার। তোর পুরস্কার মানে? তুই আবার কিসের জন্য পুরস্কার পেলি বলতো? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর টুকির কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়। খুব ভালো করেছিস রে মা। চল, আমার কাজ শেষ, এখন আমরা বাড়িতে চলে যাই। শুনুন শুনুন শুনুন, আগামীকাল আমতলী বনে এক বিশাল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আর সেই প্রতিযোগিতার বিজয়ী পেয়ে যাবে নগদ 10 লক্ষ টাকা। শুনুন শুনুন শুনুন। মা, মা, ওই আঙ্কেলটা কি বললো? তুমি শুনতে পেলে? দৌড় প্রতিযোগিতায় প্রথম হলে নাকি 10 লক্ষ টাকা দিবে। হ্যাঁ, শুনতে পেয়েছি তো। তবে এসব কথা ছাড় তো, চল আমরা এখন বাড়িতে চলে যাই। মা, মা, আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। মা, তুমি দেখবে আমি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে 10 লক্ষ টাকা পুরস্কার নিয়ে আসবো। কিন্তু তোর যে ইচ্ছে আমি কোনোদিনও পূরণ করতে পারবো না রে মা, কারণ আমতলী বনে যেতে যে অনেক টাকার প্রয়োজন, আর অতগুলো টাকা যে আমার কাছে নেই রে মা, আমার কাছে নেই।
না না না, আমি প্রতিযোগিতায় যাবই যাব। আমাকে তুই মাফ করে দিস রে মা, আমি যে তোর কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না, আমাকে মাফ করে দিস। কি টুনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এরপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। কি আর করবি বল টুনি, ধনী আর গরিব মিলে আমাদের জীবন। তবে শুনলাম টুকি নাকি বেশ ভালো দৌড়াতে পারে, আর তাই আমার মনে হয় তুই যদি টুকিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারিস তাহলে হয়তো তোদের আর অভাবে দিন কাটাতে হবে না। কিন্তু কবুতর দাদা, আমার কাছে যে সত্যি কোনো টাকা নেই, আর এত দূরের পথে যেতে তো অনেক টাকার প্রয়োজন। তাহলে এত টাকা আমি কোথায় পাবো বলো তো? শোন টুনি, তুই বরং এক্ষুনি মোড়ল বাবুর কাছে যা, আর আমার বিশ্বাস মোড়ল বাবু তোকে খালি হাতে ফেরত দিবে না। এরপর টুনি কবুতরের কথা শুনে মোড়ল বাবুর বাড়িতে যায় আর মোড়ল বাবুকে গিয়ে সব কথা খুলে বলে। আরে টুনি, আমিও খবরটা জানার পর ভেবেছি আমাদের টুকিকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। আর টাকা টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে সব আমি দিব। তার মানে 10 লক্ষ টাকার দৌড় প্রতিযোগিতায় টুকিও যাবে? আর টুকি গেলে তো আমার কুহু কিছুতেই জিততে পারবে না। না, যেভাবেই হোক টুকিকে আটকাতেই হবে। আমি আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল বাবু, অনেক ধন্যবাদ। এই কলই, এখন একটু বাজারে যত, আর বাজারে গিয়ে ছোট মাছ নিয়ে আসবি। কতদিন হয়ে গেল ছোট মাছ খাই না। এক্ষুনি যাচ্ছি মোড়ল বাবু। এরপর কালু বাজারের দিকে চলে যায় আর কিছু দূর যাওয়ার পরে সে টুকিকে কাঁদতে দেখতে পায়। হ্যাঁ টুকি, এই কি হয়েছে রে তোর? এখানে বসে কাঁদছিস কেন? এরপর টুকি কালুকে সব কথা খুলে বলে। গরিবের মেয়ের আবার শখ কত, সে কিনা 10 লক্ষ টাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তোর ইচ্ছা আমি কিছুতেই পূরণ হতে দিব না, কারণ ওই প্রতিযোগিতায় আমার মেয়ে কুহু জিতবে আর আমি হয়ে যাব 10 লক্ষ টাকার মালিক। হা 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 হা। কালু আঙ্কেল, ও কালু আঙ্কেল, তুমি আমাকে ওই প্রতিযোগিতায় নিয়ে যাবে? আমার যে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, নিয়ে যাব তো। তুই যাবি আমার সাথে? তুই আমার মেয়ের বন্ধু, আর আমি তোকে প্রতিযোগিতায় নিয়ে যাব না, তা কি করে হয় বল? তুমি সত্যি বলছো আঙ্কেল? তুমি আমাকে নিয়ে যাবে? তুমি অনেক ভালো কালু আঙ্কেল, অনেক ভালো। হ্যাঁ রে টুকি, শোন, আমি যে তোকে কাল সকালে প্রতিযোগিতায় নিয়ে যাব এই কথা কিছুতেই টুনিকে বলিস না, কারণ তোর মা তোকে আমতলী বনে নিয়ে যেতে চায় না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে বলবো না। আমি তাহলে এখন বাড়িতে যাই, আমার মা মনে হয় আমাকে খুঁজে বেড়াচ্ছে। এ কি, টুকিকে তো দেখতে পাচ্ছি না। টুকি আবার কোথায় চলে গেছে? টুকি, আয় টুকি, কোথায় গেলি রে মা? টুকি, এই তো মা, আমি এখানে। তুমি আমাকে ডাকছিলে বুঝি? আমি যে কাল টুকিকে প্রতিযোগিতায় নিয়ে যাব এটা ওকে কিছুতেই বুঝতে দিব না। ওটা বরং টুকির জন্য সারপ্রাইজ হয়ে থাক। কি হলো মা, তুমি কি ভাবছো? আর আমাকে এত করে ডাকছিলে কেন বলো তো শুনি? কেন আবার? খাবার খাওয়ার জন্য ডেকেছিলাম। সেই সকালে খাবার খেয়েছিলি, আর এখন পর্যন্ত কোনো খাবার খাওয়ার নাম নেই তোর। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে। চলো চলো, আমরা খাবার খাই মা। এরপর টুনি ও টুকি খাবার খেতে থাকে আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুকি কালুর বাড়িতে চলে যায়। কিরে টুকি, এসেছিস? তা বেশ ভালো করেছিস। চল আমরা আমতলী বনের দিকে চলে যাই। হ্যাঁ আঙ্কেল, তাড়াতাড়ি চলো, আমার মা এসে গেলে আমাকে আর যেতেই দিবে না।
এরপর কালু টুকিকে নিয়ে অনেক দূরের একটা জঙ্গলে চলে যায়। কি কালু আঙ্কেল, তুমি আমাকে নিয়ে কোথায় চলে এলে? এটা তো বিশাল বড় একটা জঙ্গল মনে হচ্ছে। শোন টুকি, এই পথ দিয়েই আমাদের আমতলি বনে যেতে হবে। আসলে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর অনেক পানি পিপাসা পেয়েছে, তাই তুই এখানে অপেক্ষা কর, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। হ্যাঁ কালু আঙ্কেল, সত্যি আমার খুব পানি পিপাসা পেয়েছে। ঠিক আছে, তুমি পানি নিয়ে এসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি, কেমন? এরপর কালু টুকিকে জঙ্গলে রেখে বাড়িতে চলে যায়। আর এদিকে টুকি কালুর জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কালু আর ফিরে আসে না। অন্যদিকে কালু তার মেয়েকে নিয়ে আমতলি বনে পৌঁছে যায়। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এখনো যদি কোনো পার্টিসিপেন্ট থেকে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি আমাদের প্রতিযোগিতার মাঠে এসে উপস্থিত হন। স্যার, আমার মনে হয় আর কেউ নেই, এখন আপনি প্রতিযোগিতা শুরু করে দিন। দাদা, তোমরা দাদা, আমি এসে গেছি। টুকিকে সাত সবজির গাছের মগডালে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। একি টুকি এখানে কি করে এলো? আমি তো ওকে গভীর জঙ্গলে রেখে এসেছিলাম, আর সেই জঙ্গল থেকে ফিরে আসা কারো কাছেই সম্ভব না। তবে টুকি কি করে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর সাত সবজির গাছ টুকিকে মাটিতে নামিয়ে দেয়। আর টুকিও দৌড়ে প্রতিযোগিতার লাইনে দাঁড়ায়। আর সেই প্রতিযোগিতায় টুকি প্রথম হয়। কি কালু আঙ্কেল, আমি যাতে দৌড় প্রতিযোগিতায় জিততে না পারি সেজন্য আমাকে জঙ্গলে ফেলে এসেছিলে, তাই না? কিন্তু কি বলতো, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস আর প্রবল সাহস থাকলে কোনো কাজকে কঠিনই মনে হয় না। কিন্তু এই সাত সবজির গাছ তুই কোথায় পেলি? আর এই গাছ কি করে উঠতে পারে? তুমি যখন আমাকে ফেলে চলে এসেছিলে তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পেয়ে অনেক জোরে জোরে কাঁদছিলাম। আর আমার কান্না শুনে বনের রাজা সিংহের ঘুম ভেঙে যায়, আর সে একটা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। কিরে পুচকি মেয়ে, এই অবেলায় প্যাপা করে কাঁদছিস কেন? তোর কান্নার জ্বালায় যে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আর তুই এই গভীর জঙ্গলে একা একা কেন এসেছিস? এরপর আমি সিংহকে সব কথা খুলে বলি। ঠিক আছে, তোদের মতো বাচ্চা মেয়েরাই তো একটু একটু জেদ করবে, তাই বলে যার তার সাথে যেখানে সেখানে যাওয়া যাবে না। আমি তোকে প্রতিযোগিতায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সাত সবজি গাছ, কোথায় তুই? এক্ষুনি এই পুচকি মেয়েকে দৌড় প্রতিযোগিতার মাঠে নামিয়ে দিয়ে আয়। এখন তাহলে আমি বাড়িতে চলে যাই। আর সাত সবজির গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি প্রতিযোগিতায় জিততে পেরেছি। এরপর টুকি 10 লক্ষ টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর সাত সবজির গাছও উঠতে উঠতে সিংহের কাছে চলে যায়। এ কি রে মা, কোথায় গিয়েছিলি তুই? আর এতগুলো টাকা তুই কোথায় পেলি? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর তারা দুজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।